আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল এর আসন্ন আসরের জন্য মোট ৬টা দলকে চূড়ান্ত করা হয়েছে, যার মধ্যে অন্যতম দুইটা দল হচ্ছে চট্টগ্রাম রয়্যালস এবং নোয়াখালী এক্সপ্রেস। এর মধ্যে যদিও চূড়ান্ত বলা হচ্ছে, সেই চূড়ান্তটাও ২৭ নভেম্বরের পরই ফাইনালি বোঝা যাবে। গতকাল ২৫ নভেম্বর রাতে চট্টগ্রাম রয়্যালস তারা তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটা পোস্ট দিয়েছে, একটা ক্রিকেটারের সংযুক্তির বিষয় তারা জানিয়েছে। এরপর থেকেই কিন্তু চারিদিকে ডানা মেলা শুরু হয়েছে যে চট্টগ্রাম রয়্যালস দলটিকে হয়তোবা বিসিবি গ্রিন সিগন্যাল দিয়ে ফেলেছেন। মূলত গত কিছুদিন আগে যখন চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজি তারা তাদের দুই দেশীয় ডিরেক্ট সাইনিং চূড়ান্ত করেছিল, অফ স্পিনার মাহিদি হাসান এবং লেফট আর্ম স্পিনার তানভীর ইসলাম, তারপর থেকে তাদের প্রতি একটা বাড়তি নজর ছিল বিপিএল গভর্নিং কাউন্সিলের। কারণ দেশের মধ্যে এত বড় বড় নামি দামি তারকা ক্রিকেটার থাকার পরেও বাকি যে চারটা দল রয়েছে তারা ধরে নিলাম আগে বড় বড় ক্রিকেটার নিয়ে ফেলেছে, তারপরেও কিন্তু সেখানে লিটন দাস এবং তাহিদ হৃদয়ের মতো ক্রিকেটার, মুশফিক মাহমুদুল্লাহ, তানজিম সাকিবের মতো ক্রিকেটাররা ছিল। এদেরকে থাকার পরেও তারা মাহিদি এবং তানভীর দুইটা দেশীয় যাদেরকে নিলাম থেকে নেওয়া যেত, তাদেরকে কেন তারা ডিরেক্ট থেকে নিল সেটা কিন্তু সন্দেহের বহিঃপ্রকাশ ঘটায়। যদিও মাহিদি হাসানকে নেওয়াটা আমি খারাপ ভাবে দেখছি না, তবে তানভীর ইসলামকে তারা ড্রাফট নিলাম থেকে ইজিলি নিতে পারতো। তারা তানভীর ইসলামকে নিয়ে কিন্তু একটা শঙ্কার মেঘ জন্ম দিয়েছিল। পরবর্তীতে তারা তিনটা বিদেশি পাকিস্তানি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছিল: সাদ নাসিম, হামজা তারিক এবং মির্জা তাহির বেগ। এরপর কিন্তু তাদের প্রতি একটা নেগেটিভ ইমেজ তৈরি হয়ে গেছে দর্শক শ্রেণী থেকে শুরু করে যারা ক্রিকেট মহল বা বিসিবির হর্তাকর্তা আছে তারা সবাই। শুধুমাত্র আবরার আহমেদ, ২৭ বছর বয়সী লেগ স্পিনার আবরার আহমেদের সংযুক্তির বিষয়টা নিয়ে সকলের সন্তুষ্টি ছিল যে একটা ভালো একটা সাইনিং তারা করেছে, কিন্তু বাকি তিনটা সাইনিং নিয়ে সমালোচনা পারদ কিন্তু জমতে থাকে। শেষ পর্যন্ত বিসিবির হস্তক্ষেপে সাদ নাসিম, হামজা তারিক এবং মির্জা তাহির বেগের সাথে চুক্তিটা বাতিল করতে বাধ্য হয় চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজি। যদিও তারা অফিসিয়ালি কিন্তু কখনোই বলেনি যে এই তিনটা ক্রিকেটের সাথে যোগাযোগ করেছে, তবে ভেতরের খবর এই তিনটা ক্রিকেটের সাথে তারা যোগাযোগ করেছিল। তাদের কারণেই মূলত এখন বিপিএল গভর্নিং কাউন্সিল বা তাদের টেকনিক্যাল কমিটি এখন থেকে প্রত্যেকটা দলেরই যখন বিদেশি ক্রিকেটার যাদেরকে ডিরেক্ট সেটিং দলে আনবে তাদেরকে মনিটর করা হবে এবং বিসিবির অ্যাপ্রুভাল লাগবে সেই সব ক্রিকেটারদেরকে দলে ভেড়ানোর ক্ষেত্রে। সেক্ষেত্রে এই তিন বিদেশি ক্রিকেটার ছাড়া যদি আবরার আহমেদ নিতে চায় তারা নিতে পারবে, এরকম একটা রাস্তা কিন্তু বিপিএল গভর্নিং কাউন্সিল তাদের দেখিয়ে দেয়। তবে আবরার আহমেদের সাথে চুক্তিটা ফাইনাল হচ্ছিল না মূলত তার সাথে যে পেমেন্ট ইস্যু নিয়ে বনিবনা না হওয়ার কারণে। তবে সকল জল্পনা কল্পনা গুঞ্জনের অবসান ঘটিয়ে গতকাল রাত 10টা 20-21 চট্টগ্রাম রয়্যালস তারা তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ২৭ বছর বয়সী পাকিস্তানি তারকা লেগ স্পিনার আবরার আহমেদকে দলে বেড়ানোর বিষয়টি তারা নিশ্চিত করেছে। অন্যদিকে বাকি যে তিনটা বিদেশি সাদ নাসিম বা হামজা তারিক বা মির্জা তাহির বেগের সাথে চুক্তিটা করেছিল, সেই চুক্তিটি এখন বিসিবির বদৌলতে বাতিল হওয়ার কারণে এখন তাদের আবরার আহমেদের লেভেলের ক্রিকেটার তো অবশ্যই আনতে হবে। যদিও এমনটা বিষয়টা তো এরকম না যে বিপিএল আসলে ফরচুন বরিশাল, রংপুর রাইডার্সের মতো দল গঠন করতে হবে, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মতো দল গঠন করতে হবে, বিষয়টা এরকম না। খুলনা টাইগার যেরকম দল গঠন করেছিল ওই ধরনের দল গঠন করলেও কিন্তু বিপিএলটা মোটামুটি জাঁকজমকপূর্ণ করা যায়। এখন দেখার বিষয় চট্টগ্রাম রয়্যালস সেটা করতে পারে কিনা। তবে চট্টগ্রাম রয়্যালস নাকি সম্পূর্ণ ব্যাংক গ্যারান্টি টাকা পরিশোধ করেনি। ১ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি তারা জমা দিয়েছিল গত শুক্রবারে। তারপর মাঝখানে গতকাল আরো ২ কোটি টাকা তাদের দেওয়ার কথা ছিল, সেটা দিয়েছে কিনা সেটার কোনো আপডেট পাওয়া যায়নি। আর আগামী ২৭ নভেম্বর বৃহস্পতিবারের মধ্যে আরো ২ কোটি টাকা দেওয়ার কথা রয়েছে। তবে এখন যদি তারা পেমেন্টটা ক্লিয়ার না করতে পারে সেক্ষেত্রে হচ্ছে বাতিল করে তাদের জায়গাতে অন্য কোনো দলকেও নিয়ে আসা হতে পারে। সেই হিসাবে স্ট্যান্ড বাই হিসেবে নাকি খুলনা টাইগার্সের সাথে যোগাযোগ করে রেখেছে বিপিএল গভর্নিং কাউন্সিল, এরকম একটা নিউজ কিন্তু এসেছে। আর এদিকে যদি সবকিছু ঠিকঠাক থাকে আসন্ন বিপিএল এ যদি পেমেন্টের কোনো শঙ্কা না থাকে, ২৭ নভেম্বর আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে যদি সকল সমস্যার সমাধান না করতে পারে চট্টগ্রাম রয়্যালস, তাহলে তারা বাতিল হয়ে যেতে পারে। আর যদি সমস্যার সমাধান হয়ে যায় সেক্ষেত্রে আবরার আহমেদ যাদেরকে দল নিতে চায় তারাই বিপিএল এ অংশগ্রহণ করবে। আবরার আহমেদ তার আন্তর্জাতিক ক্রিকেটে মোট ২৭টি টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে পাকিস্তানের হয়ে, যেখানে সে ২৬ ইনিংস বল করে ৩৩টা উইকেট শিকার করেছে। মাত্র ৬.৭৮ বেস্ট বোলিং ফিগার হচ্ছে তার ৯ রান দিয়ে ৪ উইকেট। এই ২৭ ম্যাচের মধ্যে ২০২৫ সালে সে ২০টা টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে, যেখানে পাকিস্তানের হয়ে সে ২৪টা উইকেট শিকার করেছে মাত্র ৬.৬৭ খুবই ভালো বোলিং করেছে এবছর। আর এবছর তার পিএসএল এ কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে পাকিস্তান সুপার লিগে সে মোট ১২ ম্যাচ খেলে ১৭টা উইকেট শিকার করেছে মাত্র ৭.৩৪ ব্যাস্ট বল ফিগার ছিল তার ৪২ রান দিয়ে ৪ উইকেট। তাই বলা যায় যে এবছরটা তার ভালোই গিয়েছে।
এর বাইরে যদি আমরা কথা বলতে যাই যে বিপিএল এ কিন্তু তার খেলার অভিজ্ঞতা রয়েছে। 2023 বিপিএল এ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে একটা ম্যাচ খেলেছিল, যদিও ওই ম্যাচে তার উইকেট পাওয়া হয়নি। অন্যদিকে যে দুই অফ স্পিনার মাহিদি হাসান এবং লেফট অফ স্পিনার তানভীর ইসলামকে তারা ইতিপূর্বে দুই দেশীয় ডিরেকশন হিসেবে দলে ভিড়িয়েছে। এর মধ্যে মাহিদি হাসান সবশেষ টানা 3 আসরে রংপুর রাইডার্সের জার্সিতে খেলেছিল। আর তানভীর ইসলাম সবশেষ গত আসরে ফরচুন বরিশাল হয়ে খেলেছে এবং এর আগের 3 আসরে 22, 23, 24 তিনটি আসরে খেলেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। এবছর কুমিল্লা ভিক্টোরিয়ান্স বা ফরচুন বরিশাল কেউ না থাকার কারণে তানভীর ইসলাম ডিরেক্ট সাইনিং এ চলে এসেছে চট্টগ্রাম রয়্যালসের জার্সিতে। গত আসরে সে 12 ম্যাচ খেলে 10টা উইকেট শিকার করেছিল ফরচুন বরিশালের জার্সিতে, যেখানে 8.15 সে বল করেছিল। অন্যদিকে মাহিদি হাসান গত আসরে রংপুর রাইডার্সের হয়ে 13 ম্যাচ খেলে 10টা উইকেট শিকার করেছিল 7.87 এই দুইজন ক্রিকেটার এখন ডিরেক্ট সাইনিং হিসেবে চট্টগ্রাম রয়্যালসের ডেরায় রয়েছে। যদি শেষ পর্যন্ত ফ্রাঞ্চাইজিটা থাকে সেক্ষেত্রে তারা এখানে থাকবে, আর যদি তারা চট্টগ্রাম ফ্রাঞ্চাইজিটা শেষ পর্যন্ত না থাকে কোনো কারণে, যদিও না থাকার সম্ভাবনা খুবই কম, যদি না থাকে সেক্ষেত্রে হয়তো বা বিসিবি এই দলটাকে দায়িত্ব নিয়ে নিবে অথবা অন্য কাউকে এই দলের মালিকানা দিয়ে দেবে। তবে নোয়াখালী এক্সপ্রেসের বিপিএল অংশগ্রহণ প্রায় নিশ্চিত। তবে নোয়াখালী এক্সপ্রেসেরও কিন্তু অনেক টাকা দেওয়া বাকি রয়েছে, তাদের জন্য 27 নভেম্বর বৃহস্পতিবারের ডেডলাইন নির্ধারণ করে রেখেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। তো এই ছিল সবশেষ আপডেট যে চট্টগ্রাম রয়্যালসের এখন পর্যন্ত লোকাল দুইটার মধ্যে বড় সাইনিং মাহিদি হাসান এবং বিদেশিদের মধ্যে একমাত্র এখন একটা সাইনিংই আছে, সেটা হচ্ছে আবরার আহমেদ। তারা নিলামের আগে দেখার বিষয় আর কোনো বড় ক্রিকেটারকে দলে ভেড়ায় কিনা, আর নিলামের পরে তো সুযোগ রয়েছে যত খুশি তত বিদেশি ক্রিকেটার আনার। তবে এবারের বিপিএলটা একটা ইতিহাসের সেরা বাজে বিপিএল হতে যাচ্ছে, সেটার বলার কিন্তু অপেক্ষা রাখে না। আল্লাহ হাফিজ।